ইলিয়াস তো আসলে পাকিস্তানের বীজ, ও তো পাকিস্তানের দালাল। যারা আপনার বঙ্গবন্ধুকে নিয়ে আপনার প্রশ্ন তোলে, যারা বঙ্গবন্ধুকে আপনার যে দালাল বলে, যে স্বৈরাচার বলে, আসলে তারা নিজেরাই আসলে এই জাতির কাছে একটা একটা এমন একটা সম্মুখের সামনে দাঁড়াইতেছে যে আসলে বঙ্গবন্ধুকে যত নিয়ে আপনার তারা গালিগালাজ করবে, যত নিয়ে বঙ্গবন্ধুরে পড়বে, তত অগপতন অনিবার্য হবে। কেন? এই যে 1971 সালে যখন এই বাংলাদেশ স্বাধীনের ডাক আসে, তখন বঙ্গবন্ধুর নেতৃত্বেই 7.5 কোটি বাঙালি আপনার ঝাঁপাইয়া এই বাংলাদেশকে স্বাধীন করে। আজকে আপনারা দেখেন, আমরা ছোটবেলা থেকে যখন থেকে স্কুল আপনার লেখাপড়া বা আমাগো মানে জানা মতে আমরা দলিল বা ভিডিও যে কোনো ইতে আপনার ওই যে 7ই মার্চের ভাষণ বলেন, যত কিছু বলেন, দেখি তো বঙ্গবন্ধুকে নিয়েই এই বাংলাদেশের স্বাধীনের পক্ষে, যে আমি যদি ঘোষণা দিতে পারি বা নাও পারি, তোমরা কেউ বসে থাকবা না, আমার মানে দেশের জন্য যা কিছু আছে নিয়ে ঝাঁপিয়ে পড়বা। এই রকমের তার নেতৃত্বেই তো আমরা এই যে ভিডিওগুলো দেখতে আছি ছোটবেলা থেকে। কিন্তু অন্য তো কেউ বেলায় এই ধরনের কোনো আমরা নিউজ দেখি নাই, এরকম তার মুখের অন্য কোনো নেতার মুখে এই দেশ স্বাধীনের কোনো একটা বক্তব্য শুনি নাই। বক্তব্য বলেন যা বলেন দেশের পক্ষে, আপনার এই দেশ স্বাধীনের পক্ষে, তো বঙ্গবন্ধুর মুখ দিয়েই সবকিছু শুনলাম। এখন এই বঙ্গবন্ধুরে যদি আপনার এই ধরনের কথাবার্তা বলে যারা, আসলে তারা আসলে কি ছিল, তার বাপদাদা কি করছে এই দেশের জন্য, সে একটু আমি জানতে চাই যে আপনার কি একটা আপনার এই দেশ 71 স্বাধীনের পক্ষে আপনার কার দালালি করেন, তার অনুভূতি কি, বা সে ওই সময় কালে কি ভূমিকা রাখছে, সেইটা আপনি একটু প্রমাণটা দেখান। আসলে সাধারণ মানুষ তো আসলে সব বোঝে। আপনার একটা ওই জায়গা ওই যে আপনার ইলিয়াসের কথা বলছেন, ইলিয়াস তো আসলে পাকিস্তানের বীজ, ও তো পাকিস্তানের দালাল। ও আপনার পাকিস্তানের দালালি করেই চলে। ও আপনার যেই দেখেন গুপ্ত এক জায়গায় থাকছে, তারপর আপনার বিভিন্ন রকমের এই দেশকে নিয়ে ষড়যন্ত্র বক্তব্য দেয়, বিভিন্ন রকমের এই দেশের ভিতরে একটা বিভিন্ন একটা কাউর সৃষ্টি করে ওই জায়গায়।